আমরা যদি কোনো কারণে রোজা রাখতে না পারি, যে কোনো কারণেই হতে পারে সেটা, এখন সেই রোজাটা কখন রোজা কাজা কাফারা করা লাগে, যে আমাকে যদি এই বিষয়টা একটু বলতেন। সিয়াম যদি অনেক রিজনে তিনি রাখতে না পারেন, এখন আমাদের দেখতে হবে কোন রিজনে তিনি সিয়ামটা ভাঙলেন। তিনি কি সফরের কারণে ভাঙলেন, তিনি কি অসুস্থতার কারণে ভাঙলেন? আর সফর কিংবা অসুস্থতার কারণে ভাঙলে তো এটা শরিয়াতে জায়েজ, এবং আল কোরআনে সূরা আল বাকারা 184 নম্বরে আল্লাহ তাআলা সেটাই বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। কোরআন এখানে স্পষ্ট করে ফতোয়াও দিয়ে দিয়েছে, বলেছে তিনি ভাঙবেন, ভাঙতে পারবেন, তবে সেটা অন্য যে কোনো সময় তিনি কাজা করবেন। কবে কাজা করবেন এটা সাহাবায়ে কেরামের আমল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশন থেকে দেখা যায় এই কাজাটা তিনি পরবর্তী রমাদানের আগে করে ফেলবেন। যেমন গত রমাদানে যেগুলো তিনি ভেঙেছিলেন এই সমস্ত রিজনে, সেগুলো এই রমাদানের আগেই তাকে কাজা করে ফেলতে হবে, পুরুষ অথবা মহিলা উভয়ের ক্ষেত্রে। আর যদি রিজন হয় ভিন্ন, যেমন তার শারঈ কোনো ওজন নাই, কোনো ওজর ছাড়াই তিনি এমনি ভাঙলেন, ইচ্ছা করে ভাঙলেন, হ্যাঁ, তাহলে কিন্তু তার বিধান আলাদা। যদি কেউ রমাদানের দিনগুলোতে ইচ্ছে করে সিয়াম ভাঙে, যেমন খায় বা পান করে, তাহলে তার বিধান হলো এটা অত্যন্ত বড় ধরনের কবিরা গুনাহ, তাকে এর জন্য তওবা করতে হবে আর তাকে কাজা করতে হবে। সর্বসম্মতিক্রমে তাকে এটা কাজা করতে হবে, ঠিক একই নিয়মে পরবর্তী রমাদান আসার আগে। কিন্তু তার উপর কাফফারা আছে কিনা, আমরা ওলামায়ে কেরামকে দেখি তারা দুটো মত এখানে ব্যক্ত করেছেন। একদল ওলামায়ে কেরাম বলেছেন যে তাকে কাজা এবং কাফফারা দুটোই দিতে হবে। কাজা তো হচ্ছে একদিন সিয়াম রাখা, আর কাফফারাটা হচ্ছে 60 জন মিসকিনকে খাওয়ানো, অথবা 60টা রোজা লাগাতার রাখা, অথবা একজন গোলামকে আজাদ করে দেওয়া। তো গোলাম আজাদ করা, অথবা 60টা রোজা রাখা, অথবা কাফারা, মানে 60 জন মিসকিনকে খাওয়ানো কিংবা 60টা রোজা রাখা, এই তিনটার যে কোনো একটা তিনি করতে হবে, এটা হলো কাফফারা। তাহলে একদল ওলামা বলেছেন তাকে কাজার পাশাপাশি প্রত্যেকটা সিয়াম যেগুলো তিনারা ইচ্ছা করে ভেঙেছেন সেগুলোর জন্য কাফফারা লাগবে। আর ওলামায়ে কেরামের মধ্যে দ্বিতীয় আরেক দল ওলামা বলেছেন যে না, যদি কেউ ইচ্ছা করেও সিয়াম ভাঙে খাবার খাওয়ার মাধ্যমে বা পান করার মাধ্যমে, তাহলে তিনি শুধু কাজা করবেন আর তওবা করবেন। যেহেতু এটা বড় ধরনের কবিরা গুনাহ, এটা তওবা করবেন, কিন্তু তিনি কাফফারা দেবেন না। এখানে আরেকটা রিজনও আছে, যেমন যেহেতু আমরা জানি যে সিয়ামের দিনে স্বামী স্ত্রী মেলামেশাটা একদমই নিষিদ্ধ, হারাম। কেউ যদি ইচ্ছা করে এই মেলামেশাটা করেন তাহলে তাদের কাফফারা দিতে হবে সর্বসম্মতিক্রমে। যেহেতু সহিহ মুসলিমের হাদিসটা এখানে স্পষ্ট, একজন বেদুইন সাহাবী এই কাজটি করেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিলেন যে আমি কি করব, আমাকে বলেন, এর কি ফাতাওয়া আমাকে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি 60 জন মিসকিনকে খাওয়ান, অথবা একজন গোলাম আজাদ করেন, অথবা 60টা রোজা রাখেন। তিনি বললেন আমি কোনোটাই করতে পারবো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কাফফারা ধার্য করেছিলেন, যেহেতু ওই সাহাবী গরীব ছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন অনেক সাদাকা আসলো খেজুর, তিনি তাকে দিলেন যেন তিনি 60 জন মিসকিনকে খাওয়ান। কিন্তু তিনি বলেছিলেন যে রাসূলুল্লাহ, আমি কি আমার চাইতেও দরিদ্র মিসকিনকে খাওয়াবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অপেক্ষা করলেন আর কি বলেন যে আমার চাইতেও গরিব কোনো মিসকিন তো এই মদিনায় নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও তুমি খাও। তো এটা একটা এক্সেপশনাল কেস যে তাকেই খেতে বলেছেন, কিন্তু সাধারণত নিয়ম হচ্ছে ওই 3টা অপশন এবং এটা হচ্ছে কাফফারা। তাহলে এই একটা অবস্থায় স্বামী স্ত্রী যদি তারা দুজনেই ইচ্ছাকৃতভাবে মেলামেশা করে, তাহলে দুজনের উপর কাফফারা আসবে, মেলামেশার মাধ্যমে যদি রোজা ভঙ্গ হয়। আর যদি স্বামী এখানে তার ইন্টেনশনটা থাকে, স্ত্রীর ইন্টেনশনটা ছিল না, হয়তো কিছুটা জোর প্রয়োগ করা হয়েছে, সেক্ষেত্রে কাফফারাটা আসবে শুধু স্বামীর উপরে। তো আমি 3টা সেগমেন্ট ভাগ করে কথাটা বললাম, আমার বিশ্বাস যে আমাদের দর্শকরা বুঝতে পেরেছে।